আমার একটাই ছেলে মরে গেলে আমার আর কেউ নেই। কে এটা আপনার? আমার ছেলে। কি নাম ওর? ইয়াফি। কি সমস্যা? সমস্যা মানে ব্রেন টিউমার। অপারেশন করছেন কি? হ্যাঁ, অপারেশন করছি। চোখও নষ্ট হয় একদিকে, বুঝছো? চোখে কি দেখতে পায় না? দেখতে পায় অল্প অল্প। কতদিন আগে করছেন অপারেশন? অপারেশন 2 মাস। কোথায় করছেন? বিআরবি থেকে মানুষের সহযোগিতা। কত টাকার মতন খরচ হয়েছে? 6 লক্ষ টাকা খরচ করছে। এখনো থেরাপি দেওয়া লাগবে। 2 গেট ক্যান্সার আছে। কিসের ক্যান্সার? টিউমারে, মানে এখানে 2 গেট ধরা পড়ছে। মানে এখন কি ডাক্তার কেমো দিতে বলছে? হ্যাঁ, থেরাপি দেওয়া লাগবে, রেডিও থেরাপি। স্বামী কি করে? সামান্য ছোট পানের ব্যবসা করে। পানের ব্যবসা? ছেলে মেয়ে কয়টা আপনার? একটাই ছেলে আর একটা মেয়ে। মানে ডাক্তার এখন কি বলছে কেমো কতগুলো নিতে হবে? বা 30টা কেমো। 30টা কেমো নিতে হবে? মানে এই 30টা কেমো কতদিনে নিতে হবে? আমাকে তো ক্যান্সারের ডাক্তার বলেছে প্রতি সপ্তাহে 5টা করে দিতে হবে। বয়স কত হয়েছে? 6 বছর। 6 বছরে 5টা কেমোর দাম কত? 5টা দিছেন কি ওরা কেমো এখন পর্যন্ত? এখনো দেয়নি। কতদিন আগে বলছে ডাক্তার কেমো দিতে? এই তো মানে আমি বাড়িতে আইছি 24 দিন ঢাকা থেকে। আচ্ছা, ওখান থেকে দেখা নিয়ে আইছি। যে শাখা সার্জারি করছে ওকে বলছিল ওই ডাক্তার এখানে ডেল্টা হাসপাতাল, ওইখানে দিলা। সে বলছে যে 4 লাখ থেকে 4.5 লাখ টাকা খরচ হবে কেমো দিতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তোমার চোখ দুটাও গেছে। কি বলে? আমার বেটা সাইকেল কিনবে, শরীর চলে না, এখন উঠতেও পারে না, এখনো বসতেও পারে না। আরে এইটুকু বয়সে ডাক্তারের ছুরি কাচির নিচে যেতে হয়েছে কয়বার? 3বার। 4বার। এবার পাইপ ঢুকাইছে, পানি ধরে মাথায়। এমনি বোঝে? এমনি কথা বলতে পারে? মানে সবই তো বোঝে না? এমনি বোঝে, বুঝদার আছে, কথা বলে। এখন তাও লেবরা বাইদে যায়, কথা ঠিক হয়নি। মানে তাহলে ডাক্তার কতদিন পর কেমো দিতে বলছিল? ডাক্তার বলছে মানে ক্যান্সার ডাক্তার বলছে ইমার্জেন্সি দেওয়া লাগবে, তাড়াতাড়ি দেওয়া লাগবে, কারণ ওই কোষটা যদি সারা যায় 3 চলে গেলে বাঁচবে না। আমার এখন টাকা পয়সার সমস্যা, টাকা জোগাড় তো লিজা লাগবে। 60,000 টাকা একবারে জমা দিতে বলছে, তারপরে কেমো দেবে। হ্যাঁ, কেমোথেরাপি দেবে। হ্যাঁ, 60,000 টাকা মানে প্রথমে 60,000 টাকা জমা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, চুপ করো। আর খরচ হবে কত? 4.5 লাখ টাকার মতো। হ্যাঁ। এর আগে কত টাকা খরচ করছে? এর আগে 6 লাখ টাকা হয়েছে, 3বার সার্জারি করে। মানে বেসরকারি তো 6 লাখ টাকা, মানে প্রথম থেকে শুরু করে 6 লাখ টাকার মতোই লাগছে। কিভাবে মানে জোগাড় করলেন এই টাকা? টাকা ধরেন যে আমার গ্রামের লোক সহযোগিতা করছে, সমাজের লোক, সবাই মিলে সাহায্য করছে। আমার তো অত টাকা নাই, ছিল না, সবাই মিলেই সাহায্য করছে। কখনো ভাবছিলাম যে এত বড় একটা অসুবিধা রয়েছে। প্রথম বমির থেকে চোখ নষ্ট হয়ে লাগছে, তারপর এমআরআই করে ধরা পড়ছে। সেটাই, মানে এইটা প্রথমে ব্রেন টিউমার অপারেশন, মানে যখন ব্রেন টিউমার হয়েছিল তখন অপারেশনের জন্য একটা প্রস্তুতি একরকম ছিল। কিন্তু এইরকম প্রস্তুতি বা এইরকম মুখোমুখি যে হবেন, এরকম পরিস্থিতির মুখোমুখি কখন হবে? চোখ ঢসকে গেছে। ইস, কি সুন্দর দেখতে বাচ্চাটা, সেই সুন্দর চেহারা ছিল। ইয়াফির, ভালো আছো তুমি? হ্যাঁ, আমি ভালো আছি। কি করো তুমি? আমার কোলে বসে আছো? কি কষ্ট হয় বাবা তোমার? মাথা ঘোরে। আর কি কি কষ্ট হয়? তুমি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, তোমার চিকিৎসা তো চলছে, আবার চলবেও, দুশ্চিন্তা করো না। হ্যাঁ, সাইকেল চালাতে ইচ্ছে হয়? তুমি তো এখন একটু অসুস্থ বাবা, সাইকেল তো চালাতে পারবে না।
সাইকেলের জন্য পাগল হয়ে গেছে, সাইকেল চালাবো। আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আমি বাইশ পেয়েছি, আমাকে থেরাপি দিবি না, তুমি থেরাপি দিবে না, দেবো তো, কবে তুমি সুস্থ হব। আর মানে দিন 10 বার আজান দিবি আর আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আমাকে সুস্থ করে দাও। ও বলে? হ্যাঁ, ওই এগুলি করে, 2টি নাই 3টি নাই, আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আমি সুস্থ করে দাও। কথা বলো। দুপুরে কি খাইছো? কি দিয়ে খাইছো? মাছ দিয়ে। ইয়াফির, বড় হয়ে কি হতে চাও তুমি? আর্মি অফিসার। আর্মি হবা? বাহ, দারুণ তো। টাকার তো জোগাড় নাই, টাকার জন্যই যাওয়া দেরি হচ্ছে। টাকার জোগাড় না থাকে তেন সবার কাছে সহযোগিতা চাচ্ছি, যদি আমাকে আরেকটা সহযোগিতা করে। আমার একটাই বেটা, একটা মরে গেছে আর একটাই। সবার সহযোগিতা প্রয়োজন, আসলেই সবার সহযোগিতা প্রয়োজন, তাছাড়া উপায় নাই। চিকিৎসা করানোটা তো মানে অসম্ভব হয়ে পড়ছে। এর আগে ব্রেন টিউমারে আক্রান্ত যখন হয়েছিল তখন তাও যেভাবেই জোগাড় হয়েছে, চিকিৎসা হয়েছে। তোমার কি খেতে ইচ্ছে করে? কিচ্ছু না? তুমি রাতে ঘুম থেকে উঠে আল্লাহকে ডাকো? কি বলো আল্লাহকে? বলো কি কও? আল্লাহ তোমাকে অবশ্যই সুস্থ করবে, আল্লাহ আমাকে সুস্থ করে দাও। ইয়াফির বলছে কথা, আসলেই তাই। আসলে শিশু বাচ্চাটা মানে জাস্ট 6 বছর বয়স, এই 6 বছর বয়সেই বাচ্চাটার মানে যে করুণ অবস্থা। একবার ব্রেন টিউমার আক্রান্ত হওয়ার পর অপারেশন হয়েছে, কিন্তু এখন আবার ক্যান্সার ধরা পড়েছে। এখন এই বাচ্চাটাকে বাঁচানো জরুরি, এবং সৃষ্টিকর্তা যদি চান এবং আপনারা যদি এই পরিবারটির পাশে এসে দাঁড়ান, তো আশা করি এই বাচ্চাটা সুস্থ হয়ে উঠবে। খুবই বাঁচার ইচ্ছা। আর মানে একাই বলে যে ডাক্তারের কাছে যাবে না, ডাক্তারের কাছে যাবে না, টাকা নাই, এভাবে করে। দিন 10 বার আজানই দেয়, ও নিজে একাই আল্লাহ আকবার আল্লাহ উপরে আজান দিবে, আল্লাহ আল্লাহ করবে। আবার বলে যে আমার বুদ্ধি বেশি, তো তাই আল্লাহ আমাকে এত অসুস্থ করছে, তাতেই তোমার এত অদশা, আমার বুদ্ধি বেশি। আবার আজান দিবে, আজান শুনলেন আপনারা এই ছোট্ট শিশুটির মুখের আজানের ধ্বনি, মানে কতটা ট্যালেন্ট একটা বাচ্চা, এবং কতটা কি বলবো, কতটা বাঁচার আকুতি। এবং ও সুস্থ, ওর দৃঢ় বিশ্বাস ও সুস্থ হয়ে যাবে। তো ওর বিশ্বাসটা আমরা নষ্ট না করি, আমরা এই পরিবারটির পাশে এসে দাঁড়াই, ইয়াফিরের পাশে এসে দাঁড়াই। মানে ওর যে দৃঢ় বিশ্বাস, সেই বিশ্বাস আস্থা রেখেই সবার প্রতি আবারও অনুরোধ রাখছি যে সবাই এসে পাশে দাঁড়ান, এই শিশুটিকে আবারও আমরা সুস্থ করে তুলি। 4 লাখ 4.5 লাখ টাকা হলে হয়ে যাবে তো? এর উপর বেশি কি লাগবে? না, ডাক্তার এটা বলছে, আমি তো বেশি টাকা খাওয়ার জন্য নেব না। আমার বেটা সুস্থ হলেই সব, আমরা কিছু যাই না। কোন হাসপাতালে ভর্তি করতে বলছে? ঢাকা ডেল্টায়। আচ্ছা, এখানে মানে ভালো মেশিন। আচ্ছা, কি তাই? ডেল্টা হাসপাতালে আপনি চিন্তা করবেন না, দেখা যাক, আমরা চেষ্টা করি। আমরা সবাই একটু চেষ্টা করেন আমার ছেলেটাকে বাঁচানোর জন্য। আমার একটাই ছেলে, মরে গেলে আমার আর কেউ নেই। মানে এই রোগটা কতদিন আগে ধরা পড়ছে? প্রথমে ব্রেন টিউমারটা ডিসেম্বর থেকে বমি, আচ্ছা, খালি বমি মানে প্রাথমিক চিকিৎসা করে পরে চোখ নষ্ট হয়ে গেলে চক্ষু ডাক্তারের কাছে গেলাম। চক্ষু ডাক্তার বললো যে এমআরআই করা লাগবে। তখন সিমরাই সিস্টেম, সিমরাই কেউ করলো না। পরে বললো যে তাহলে ঢাকা পপুলায় করে,
পরে বাড়িতে একটা ছোট্ট বাছুর ছিল, বেঁচে ওর আব্বা ঢাকা পুকুরা নিয়ে গেছে, সেখানে এমআরআই করে ধরা পড়ছে টিউমার, পানির টিউমার। সে ডাক্তার বলছে যে ইমার্জেন্সি অপারেশন করা লাগবে, তাছাড়া বাঁচবে না। পরে অনেক সরকারি হাসপাতালে চেষ্টা করে পারলাম না, পরে মানুষের সহযোগিতা নিয়ে সবাই যে যা পারছে সবাই মিলে দিয়ে এই চিকিৎসা হয়েছে। নিজেরও কিছু বেচা কিনা করে সবাই মিলে দিয়ে চিকিৎসা করে থেকে নিয়ে আসছি। এই 22 দিন ধরে। ইয়াফির তো আপনার ভাই, হ্যাঁ? জি। ওর যে অসুস্থতা বা আপনারা তো এক ভাই এক বোন, জি। এখন এই টাকাটা কিভাবে সংগ্রহ করবেন বা কি ভাবছেন? এখন আমরা মানুষের থেকে আসলে আমাদের নিজেদের সেরকম নাই কোনো কিছু, যা যতটুকু ছিল প্রথম অপারেশনে গ্রামের লোকজন তারপরে প্রতিবেশীদের অনেকের সাহায্য নিয়ে 6 লক্ষ টাকা জোগাড় করে ওর প্রথম অপারেশনটা করানো হয়েছে, 3 বার সার্জারি করানো হয়েছে। এখন ওর যে টাকাটা ক্যান্সারের গ্রেড 2 ধরা পড়ছে, এখন ওটা ওর দ্রুত চিকিৎসা শুরু করা দরকার। ডাক্তার বলছে যত দ্রুত সম্ভব চিকিৎসা করবেন, ওটা তো ছড়ায় 3 গেটে চলে যায়, তাহলে তখন অনেক রিস্ক হয়ে যাবে, বাঁচার সম্ভাবনা খুবই কম। আর আমরা যদি ওকে দ্রুত চিকিৎসায় নিয়ে যেতে পারি তাহলে মানে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন আমরা আসলে সাহায্যই চাচ্ছি, কারণ সাহায্য ছাড়া তো উপায় নেই আমাদের। সাহায্যের হাত বাড়ায় দিলে আমার ছোট্ট ভাইটা চিকিৎসা মানে আমরা করাইতে পারি। একটা মানুষের ওসিলাই তো একটা কোনো কিছু হয়। আল্লাহ এখন কার কি রাখছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরাও কখনো ভাবি নাই যে আমাদের এরকম পরিস্থিতি হবে, আমরা এরকম কোনো প্রস্তুতি নিয়েই রাখি নাই যে আমাদের একটা ভাই আমার প্রথমে মারা গেছে, ব্রেন টিউমারের সমস্যা হয়ে হঠাৎ করে মারা গেছে, আর আল্লাহ আবার এঁকে দিছে এখন ওর এই সমস্যা। এটা তো আমরা এখন বুঝতে পারছি। এখন আসলে ট্রিটমেন্ট, মানুষের সাহায্য নিয়ে ট্রিটমেন্টটা করে আল্লাহ যদি ওকে বাঁচায় রাখতো, এটাই আমাদের কাছে অনেক। আর ওর বাঁচার এত আগ্রহ, সারাক্ষণ শুধু বলে আল্লাহ আমাকে বাঁচায় রাখো, আমি বেঁচে থাকবো, আল্লাহ তুমি রহম করো, তুমি আমাকে কত বড় কি করলে, তুমি সব পারো, তুমি আমাকে অসুস্থ করছো, তুমি আমাকে সুস্থ করো। তার মধ্যে আল্লাহর অনেক মানে জ্ঞান মাথার মধ্যে, নামাজ কালামের দিক দিয়েও সে অনেক ভালো। এখন আল্লাহর রহমতে মানুষের ওসিলে আপনারা যে যা পারেন, যে যেভাবে পারেন আমাদের একটু সাহায্য করেন, যাতে আমার এই ছোট্ট ভাইটা সবার ওসিলায় আল্লাহর রহমতে বেঁচে থাকে। আপনার মোবাইল নাম্বার আছে? হ্যাঁ আছে। বিকাশ করা আছে? একটু বলেন মোবাইল নাম্বারটা। 01777485182। এটা বিকাশ নগদ দুইটাই আছে। আপনারা শুনলেন ইয়াফিরের বোনের আকুতি এবং মার আকুতিও শুনছেন। আসলে তারা এক ভাই এক বোন। ছোট্ট এই শিশুটির পাশে আশা করি সবাই দাঁড়াবেন। তাদের মোবাইল নাম্বারও এই ভিডিওর ভেতর দেওয়া থাকবে। তো আমি আবারও বিনীত অনুরোধ জানাবো সবার প্রতি যে ভিডিওটি যারাই দেখবেন তারা সবাই যদি একটু এগিয়ে আসেন এবং সৃষ্টিকর্তা যদি চান, অবশ্যই ইয়াফির সুস্থ হয়ে উঠবে।